এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরও একটি নতুন নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি শলা চিংড়ি মাছ নিয়েছি। তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে পারফেক্টলি শলা চিংড়া মাছ এরকমভাবে রেসিপি করবেন, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে আর একদম সহজভাবে শিখে নিতে পারবেন। তো দেখেই বোঝা যাচ্ছে যে কীরকম হয়েছে। চলুন তাহলে দেখে নিই সম্পূর্ণ প্রসেসিং। আমি এখানে 5টা শলা চিংড়ি মাছ কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে খসিটা রেখেছি, উপরের খসিটা। আপনারা চাইলে খসিটা ফেলেও দিতে পারেন। খসিটা রাখলে হয়তো রান্না করার পর কালারটা অনেক সুন্দর আসে, তো এর জন্য আমি খসিটা রেখে দিচ্ছি। তো তাহলে দেখুন আমি কীভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো চলুন সম্পূর্ণ রান্নাটা দেখিয়ে দিই। তো আমি এখানে হাফ স্পুন পরিমাণ হলুদ নিয়েছি আর 1 চিমটি পরিমাণ লবণ নিয়েছি। তো এটা আমি চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি তেলে ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়ার পরে আমি আবার এটাকে ভুনো করব। সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। তো চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড়, আমি দূর থেকে দেখাচ্ছি, এর জন্য মনে হয় যেন চিংড়ি মাছগুলো ছোট, কিন্তু অনেক বড় বড় চিংড়ি মাছগুলো। তো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপরে আমি চিংড়ি মাছগুলো এক এক করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। তো ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আমার। সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগছে। আর যারা আমার অলরেডি বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রিয় ভাই বোনেরা যারা আছেন আমার সঙ্গে। আর যারা নতুন ভিডিও দেখতে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে আমি যখন ভিডিও আপ করবো, যদি আইকনটা আপনারা প্রেস করে রাখেন তাহলে যখনই আমি ভিডিও আপ করবো ঠিক তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ভিডিও আপ করার সাথে সাথে পেয়ে যাবেন আপনারা। কথা বলতে আনিজি একটু ফিল হয়, এর জন্য কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তারপরেও দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো এই কথা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি চিংড়ি মাছগুলো এক এক করে ভালো করে মিশিয়ে দেবো। লাইক করছে তখন কিন্তু ভিডিও করতে আরও উৎসাহী হই। যদিও ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, কিন্তু আমাদের বেবি আছে, তো যাদের ছোট বেবি আছে তারা অবশ্যই বুঝেন যে কতটা কষ্টের। তারপরেও যদি ভালো ভালো কমেন্ট আসে, লাইক আসে, তাহলে কিন্তু ততটা কষ্ট মনে হয় না। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। তো আমি আরেকটু উঠিয়ে দেবো, কারণ মাথাগুলো কিন্তু বেরিয়ে আসছে, তো এই জন্য আমি আরেকটু উঠিয়ে একটু ভাজি করে দেবো, তারপরে দিয়ে দেবো। তো আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি সেই তেলের ভিতরে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, এতটা ডিপ করে না, একটু হালকা ব্রাউন, হালকা সাদা সাদা থাকবে, সেই সময় আমি চারগুলো অ্যাড করবো। তো দেখতেই পাচ্ছেন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু মিক্স মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে মরিচ পেস্ট দিয়েছি হাফ স্পুন, এখানে জিরা পেস্ট দিয়েছি হাফ স্পুন, এখানে আদা রসুন পেস্ট দিয়েছি হাফ স্পুনের একটু বেশি, হলুদ দিয়েছি হাফ স্পুন। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো পেস্ট মশলাগুলো দিয়ে যখনই তরকারিটা রান্না করবেন তখনই এরকম তেলের সঙ্গে একটু কষিয়ে নেবেন।
এতে করে কাঁচা কাঁচা যে একটা মশলার ফ্লেভার থাকে সেটা এরকম তেলে মশলাটা কষিয়ে নিলে আর থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর যখনই তেলটা উপরে ভেসে উঠবে তখনই কিন্তু বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে এর ভিতরে একটু কষিয়ে দেবো। তো আমি চিংড়ি মাছগুলো হচ্ছে এক এক করে দিয়ে নিচ্ছি কড়াইয়ের ভিতরে। এরকম পর্যায়ে চিংড়ি মাছটা মশলার সঙ্গে কষিয়ে নিলে এতে করে মশলার যে ফ্লেভারটা সেটা চিংড়ি মাছের ভিতরে আসে। তো এর জন্য হচ্ছে এরকম পর্যায়ে একটু কষিয়ে নিলে ভালো হয়। তো এরকম হচ্ছে 5 মিনিট এক পাশ থাকে, তারপর হচ্ছে আমি অপোজিট সাইড উল্টিয়ে দেবো। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এটাকে এক এক করে হচ্ছে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে হচ্ছে আমি আরও 2 মিনিট রাখবো, তারপরে হচ্ছে এটার পানিটা দিয়ে নিব ঝোল আর কি। এটা হচ্ছে একদম গুঁড়ো করবো, যদিও অল্প ঝোল দিলেই হয়ে যাবে। এটা চাইলে আপনারা যদি চান উপরের ইয়েটা ফেলে দিয়ে তারপর হচ্ছে শুধু তেলে ফ্রাই করেও কিন্তু খাওয়া যায়, ডিপ করে ফ্রাই করে নিলেই হয়। এটা উল্টিয়ে দিলাম, এরপর হচ্ছে আরও 2 মিনিট রাখবো। এই তো দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে নিব। তো এরকমটা যখন হবে তখনই কিন্তু ঝোলের পানিটা দিতে হবে, তাহলে ভালো হবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপরে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট কিন্তু আমার রান্না করা হয়ে যাবে। তো ফাইনালি আমার চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম কালারফুল হয়েছে। তো এরপরে হচ্ছে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো এরকম সহজভাবে কিন্তু আপনারাও তৈরি করে দেখতে পারেন, অনেকটাই আমি হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ রেসিপিটা হয়ে গেছে, একদম কমপ্লিট। চিংড়ি মাছটা ভুনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এ পর্যন্তই হচ্ছে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।